ইচ্ছা করে বড়ই এনে নিজে নিজে গাছ থেকে পেড়ে আনছে, নিজে নিজে ধুয়ে। এই যে কাঁচামরিচ দেখতেছেন, কাঁচামরিচও সে আমাদের নাই, দেখেন কত সুন্দর করে বাটতেছে সে। এই যে বড়ই যাবে পাটাপাটি শুরু করছে, নিজেদের কাছে বড়ই, নিজেদের কাছে মরিচ আমার মামা সুন্দর করে বাটতেছে। এই হলো আমাদের মরিচ গাছ ওই পাশে। এই মরিচ গাছ থেকে মরিচ তুলে তারপর এখন আমার মামা বড়ই জাত করতেছে, সবাইকে দেখাবো। মাখা প্রায় বাড়িতে বসে কখনো হাত টাচ করে না, হাত দিয়ে কিছু টাচ করে না, সব চামচের মাধ্যমে তৈরি করে। মামার হাতের যে বড়ি যাবে এত সুন্দর দেখবেন সবাই, আমরা খেয়ে আপনাকে রিভিউ দিই কি টেস্টি। চামচ দিয়ে রাখবে সে, এটাই ভালো করে বাড়তেছে। বড়ই মাখা চলতেছে দেখতে পাচ্ছেন। আসলে আমাদের বড়ই মাখার পরে কেমন লাগে বড়ইটা খেয়ে দেখলে, আমার দেখার পরে আমরা রিভিউ দিব, অবশ্যই আমাদের রিভিউটা দেখবেন। হচ্ছে বড়ই মাখাচ্ছে, এই চলতেছে। আমাদের ছোট আরেকজন এই আমার সালের পরে বড়ি মাখা চলতেছে আমাদের বাড়ি। কতটুকু মাখা হয়েছে এটা হলো বেটে বেটে রাখতেছে, পরে একসাথে মরিচ দিয়ে পরে একসাথে বাটা হবে না, পরে মরিচ দিয়ে একসাথে পরে সবগুলো একসাথে বাটা হবে। আবার সবগুলো ছোট ছোট করে বেটে বেটে অল্প অল্প করে বেটে রাখতেছে। আমার বন্ধুরা আমার গালে এখনই পানি চলে এসেছে, পুরো গালে পানি পানি হয়ে গেছে, আমার গালে পানি চলে আসতেছে। ও আচ্ছা আচ্ছা, খাবো। আচ্ছা বন্ধুরা আমি একটা খেয়ে দেখতেছি, আপনাদের গালে পানি চলে আসতেছে আমার মনে হচ্ছে। এটা ইয়ামি ইয়ামি মিষ্টি, এটা ইয়ামি ইয়ামি মিষ্টি। বন্ধুরা দেখা যাচ্ছে, আমরা আপনাদের রিভিউ দিব কেমন লাগে। আমার মামা বলে জব করে কেমনি দেখবেন। আমাদের এটাও হয়ে গেছে, দুইবার হয়ে গেছে, এইবার যেখানে যে আছে এখানে দেখতে পাচ্ছেন। এই হলো আমাদের আশেপাশে সবকিছু একটু দেখাইনি। এখান থেকে ওই বড়ই গাছ থেকে বড়ই পেড়ে তারপরে এখন আমরা বড়ই জাপ করতেছি। কালকে কে বড়ই জাপ করছিল মামা? কত সুন্দর হয়েছিল কালকে। আর ভিডিও হচ্ছে বাবা, তুমি কি বড়ই খাচ্ছ দেখি, ভালো লাগতেছে, অনেক মজা, তুমি মাখাতে পারো? আচ্ছা এটা হলো আমার ছোট বাবা বড়ই মা খাচ্ছে, সেও এই যে সে আবার মোটু পাতলুর ফ্যান। আর এটাই মাখানো হয়ে গেছে, আমার মাম্মা আমার ছোট মাও মোটু পাতলুর ফ্যান। সবাই আরো কতক্ষণ লাগবে মামা মাখাইতে? 5 মিনিট। আর 5 মিনিটের মতো লাগবে। মামা আমার যে হচ্ছে এটা নিজস্ব গাছের কাঁচামরিচ, নিজস্ব গাছের বেল বেল না সরি বড়ই, বেল হয়ে যাচ্ছে আমাদের। বাবা বাবা আমার একটা দিবা খেতে? এটা ধুয়ে আনছো? এটা তো পচা পানি, এটা ফেলে দাও, এটা ফেলে দিয়ে এসো, পচা পানি। হ্যাঁ পচা পানি ফেলে দাও, ওটা ফেলে দাও। গাইস আমাদের কিন্তু বাকি ভরে গেছে প্রায়, এরপর এটাই রাখবা, ওটা ভরে গেলে এটা গাইস এটা ভরে গেছে। তবে এটা এখন এই করে এখন ছোটটা রাখবো, যেগুলো আছে আমাদের ভরে যাক, রাখতেছে গাইস আমাদের চলতেছে। আর অল্প কটা আছে, এই কটা হয়ে গেলে আমাদের খাওয়া শুরু হবে এখন। আর একটু পরে এটা আমি বেশি কিছু দিব না, আমার শুধু লবণ মরিচ আর লেবু পাতা কি আছে? আচ্ছা নিয়ে আসতে হবে, আমরা একটু পরে লেবু পাতা দিয়ে দেবো। তাহলে তুমি কি বড়ি চপ খাবা? আমরা তুমি কি বড়ি চপ খাবা? আমাদের আরেকটু বাকি আছে, অল্প হয়ে যাওয়ার পরে আমাদের এটা কি মানে এটা বলে যাবে শীতের সময় এত মজা। হ্যাঁ খেলেই শুধু অনেকগুলো মরিচ দিল গাছ, দেখতে পাচ্ছেন এই যে প্রায় বাটা শেষ। কতগুলো মরিচ দিছে, মরিচ আসলে দেখেন মুখের দর থেকে নিয়ে এসে দূরে নিয়ে বাড়তেছে, কারণ সে অনেক অভিজ্ঞতা, সে জানে যে মরিচের রস ছিটে চোখে যাবে, চোখে গেলে অনেক যন্ত্রণা করবে। সো এই জন্য আর কি এবার এগুলো ঢালছে বাড়িতে। তারপরে এখন দেখি কি করে, এটা রাখলো রাখার পরে এই মরিচ যে বাটাটা, মরিচ বাটাটাও মনে হয় মরিচ বুঝছি মরিচ বাটাটাও দিয়ে দিয়েছে গাইস।
মরিচ বাটাটাও দিয়ে দিচ্ছে একসাথে সবচেয়ে। মরিচ বাটা দেওয়ার পরে আর কি আমাদের আসল মাখাটা শুরু হবে। পড়ে যাবে, তাহলে একটা বড় বাল্ব নিয়ে আসো, গাবলা। গাইস আমরা অপেক্ষা করতেছি, অবশ্যই আমাদের বড় বাল্ব নিয়ে আসছি। ও লবণ আর দিও না, লবণ লবণ যেই জায়গা ফেলানো হয় সেই জায়গা লবণের গাছ। গাইস শুনছেন, ওই 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 লবণগুলো সরাও, ওই লবণগুলো সরাও। এখানে এই ছোট পাটিতে রাখো, ছোট পাটিতে রাখো। গাইস শুনছেন, লবণ যেখানে ফালানো হয় সেখানে লবণের গাছ হয়। এটা আগে পরে না শুনে থাকলে আমার মাম্মামের কাছে শুনে নিন। লবণ যেখানে ফালাবেন সেগুলোতে গাছ হবে। হুম হুম নাও, এখন আমাদের বড় যা চলতেছে গাছ মাখাবে এখন সুন্দর করে, এই যে ঢেলে দিল। আবার মনে রাখবেন, লবণ যেখানে ফালানো হবে সেখানে লবণ গাছ হবে। আমি আবার ওকে আজকে ক্যাপশন দেখি মাখা রানিং আছে, দেখা যায় কিভাবে কি মাখাইছে। কোনো হাতের কোনো রকম স্পর্শ ছাড়াই অনেক সুন্দর করে, একটু খেয়ে দেখবা যে লবণ হয়েছে কিনা, মরিচ হয়েছে কিনা। সুন্দর করে মাখাচ্ছে গাছ, দেখুন কিভাবে ছোট হাতের জাদুতে কিভাবে কিভাবে মিক্স করতেছে। আমি জানতাম না যে এভাবেও মিক্স করা যায়। কতদিন কি আর একটু দিয়ে বেটে নিবা মশলা ভিতরে, ওইগুলো খায় এবার দিয়ে একটু বেটে নাও। এটা হচ্ছে মনে হয় আমাদের গাইস, আমাদের ফাইনাল শেষ হয়ে গেছে। এবার একটু খেয়ে দেখবে সে লবণ আছে কি নাই। ফেলাচ্ছে গাইস, আমাদের ফাইনাল এবার চেখে দেখবে ফাইনাল হলো কিনা। দেখো তো হয়েছে, পারফেক্ট। গাইস আমি একটু টেস্ট করে দেখি একটা, দেখি এই যে আপনাদের সামনে তো লালা চলে আসবে আপনাদের খেলে, দেখছেন কি সুন্দর চাপ। কি বলবো গাইস, অমাইক, অসাধারণ। আসলে আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না, এত সুন্দর হয়েছে। কি বলবো গাইস, এটা হলো যার যার মানুষ অনুযায়ী বাটি করা হচ্ছে। এরপরে খাওয়ার রিভিউ দিব যে কেমন হয়েছে, সবার কাছে ওপিনিয়ন নিব একটা। গাইস কি বলবো, এতক্ষণ আমরা বড়ই মাখাটা যে বড়ই জাপ করলাম, যে এতটা টেস্ট, এতটা টেস্টি, একটা অসাধারণ না মাম্মাম। এটা হলো আমার মাম্মাম, মাম্মাম এখন বড়ই জাপ করছে। আমরা সবাই মিলে এখন সেই, আমরা না, আমি বিশেষ করে আমি খাচ্ছি আর সবার জন্য রেখে দিছি। সো পুরো এটা জাপটা দেখেন, মানে এত সুন্দর, মানে কি বলবো, পুরো অস্থির, অস্থির থেকে অস্থির। তো নেক্সট টাইম আমার মাম্মামের হাতে কি মাখা দেখতে চান কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বড় চাপ খাওয়ার জন্য অবশ্যই আসতে হবে আমাদের এখানে, আমাদের গ্রামের বাড়িতে, যেখানে সুন্দর সুন্দর বড়ি চাপ খাওয়াবে আমার মাম্মাম। এই আর কি। এখন গাইজ আমাদের খাওয়ার সময়, তো সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগত। মামা টাটা দিয়ে দাও সবাইকে, সবাইকে দাওয়াত দিয়ে দাও যে আসবে আমাদের খেতে সবাই, আমাদের বাসায় সবাই খেতে আসবে। আমাদের ছাদের পরে বড় যাব আবারও হবে, সবাই নতুন নতুন ভিডিওতে। আর এর পরবর্তী আমরা কি মাখাবো মামা? এর পরবর্তী আম মাখা নিয়ে আসবো। তো সবাই দেখবেন, লাইক করবেন, এবার একটু শেয়ার করে দিবেন। টাটা।